কীর্তি, এনাদের দেখে তো ভালোই মনে হচ্ছে। আর ছেলেকে দেখেছিস একবার? কি ভালো দেখতে, তাই না? তোর সাথে খুব ভালো মানাবে। আর তাছাড়া ওরা একদম কাছেই থাকে। আমাকে দেখতে ইচ্ছে হলে বা আমার যদি তোকে দেখতে ইচ্ছে হয় তাহলে চলে যেতে পারবো। প্লিজ কীর্তি। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুই কফি নিয়ে আয়। খুব সুন্দর লাগছে তোমাকে। আরে এত দেরি কেন? একটু লেট হয়ে গেল। আপনারা সবাই কফি খেয়েছেন তো? হ্যাঁ। মেয়েকে আমাদের খুব পছন্দ, মহালক্ষ্মীর মতো দেখতে। ব্যাস, তাহলে এবার কথা বলে সব ঠিক করে নিন। জামাই দেখছি মেয়েকে দেখছেই না, লজ্জা পাচ্ছে নাকি? হে ভগবান, আবার যেন না বলে আলাদা করে কথা বলতে চায়। আর বিলম্ব কেন স্যার? দিনক্ষণ ঠিক করে ফেলুন তাহলে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, বিয়ের তারিখটা ঠিক করলেই হলো। ঠিক আছে। বাবা, আমি মেয়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই। একা? কেন? ও আমার মতোই করছে। একা কথা বলার কি আছে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, যা কথা বলতে চা সেখানেই বল। না বাবা, আমার একটু কথা বলার আছে। আরে ও যখন বলছে কথা বলতে দাও না। ভালো করে কথা বলিস, উল্টো পাল্টা কিছু বলিস না যেন। উল্টো পাল্টা যদি কিছু করে তখন আমি কিন্তু আর মানুষ থাকবো না। এখন কি মানুষ হয়ে আছো? এই বিয়েতে আমার কোনো মত নেই। সরি, আমার ছেলেকে পছন্দ হয়নি। আরে হট করে এসে রুমে ঢুকে গেল। চলো চলে যাই আমরা। এই বিয়েতে আমার কোনো মত নেই। সরি, আমার ছেলেকে পছন্দ হয়নি। আরে এ আবার কি হচ্ছে? চলো চলে যাই আমরা। বাবা, আসছি। ওর কথায় কিছু মনে করবেন না, কোনো ব্যাপার না। পছন্দ নয় কেন বলছো? ওর বায়োডাটা, ফটো এসব দেখেই তো আসতে বললে। আমাদেরকে অপমান করার ইচ্ছা হয়েছে? পছন্দ না হলে তো ফোনেই বলে দিতে পারতে। এই যে আমি তোমায় জিজ্ঞাসা করছি।
তুমি কাঁদছো কেন? কেন পছন্দ হয়নি দাদাকে? বলুন, কি কথা বলতে চান? আমি তো প্রথম থেকেই দেখছি আমার মুখের দিকে একবারও তাকাচ্ছেন না। আমি কি এতটাই বাজে দেখতে? না না, ওরকম কিছু না। আমাকে তোমার পছন্দ? পছন্দ। আমার পছন্দ হয়নি। কেন? আমি এখন বিয়েই করতে চাই না। এটা তোমার বাড়িতেই বলতে পারতে তো। বাড়িতে বললে তো অনেক ঝামেলা হবে। এই শোনো, কি আমার একটা হেল্প করবে? হেল্প? হুম। আমি? হ্যাঁ। কি হেল্প করতে হবে? আমার প্যারেন্টসকে বলতে পারবে তোমার আমাকে পছন্দ হয়নি? এটা তো তুমিও বলতে পারো। আমি ওটা বললে বাড়িতে ঝামেলা হবে, তাই তুমি একটু বললে আমার সুবিধে হবে। বোঝার চেষ্টা করো। আমাকে কেন পছন্দ হয়নি? ওই রকম কিছু না গো, আমি একটা মেয়েকে ভালোবাসি। বাড়িতে কথাটা বুঝতেই চাইছে না। ভেবেছিলাম তোমার বাবা মায়ের কাছে সবকিছু বলে দিয়ে ওই মেয়েটার পরিবারে গিয়ে কথা বলতে পারো তো। ওটা একটা ছোট্ট প্রবলেম। আমি নিজেই এক দুবার দেখেছি, কিন্তু ওর ডিটেলস কিছুই জানি না আমি। ও, ওয়ান সাইড। এটা ছোট্ট প্রবলেম নয়, বড় প্রবলেম। নেক্সট টাইম দেখা হলে এই প্রবলেমটা সলভ করে নেব। আপাতত তুমি আমাকে পছন্দ না বলে দেবে প্লিজ? অনেকেই আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে, আর সবাইকেই আমি পছন্দ নয় বলে তাড়িয়ে দিয়েছি। এটা আমার কাছে খুব আলাদা লাগছে। আমার তো তোমাকে দেখেই পছন্দ হয়ে গেছে। কেন পছন্দ হলো, কি করে হলো বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো তো? হ্যালো, আমার দিকে তাকাও। না গো, আমরা আশেপাশেই থাকি। কোনোদিন তোমাকে দেখলে, তোমার সঙ্গে দেখা হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। তোমার সঙ্গে তখন কথা বলতে হবে, আর আমি সেটা চাইছি না। আমি শুধু যাকে ভালোবাসি তার দিকেই তাকাতে চাই। এভাবে অন্য কারোর দিকে আমার পক্ষে সম্ভব হবে না। তুমি ভাবতে পারো যে আমি খুব স্বার্থপর, তাতে আমার সত্যি কিছু করার নেই। যদি ওই মেয়েটাকে না খুঁজে পাও? আমি নিশ্চয়ই পাবো। এত বড় সিটিতে কি করে খুঁজে পাবে? আমি ওকে খুঁজে পাবোই, আমার বিশ্বাস আছে। পেয়ে গেলে আমিও খুব খুশি হব। তোমাকে আমার খুব পছন্দ। তোমার ফ্যামিলিকেও পছন্দ হয়েছে। তোমার বাড়িতে বিয়ে করে যাওয়ার ইচ্ছে ছিল। তুমি যে মেয়েটাকে খুঁজছো যদি না পাও, তোমার ম্যারেজ অন্য কোনো মেয়ের সাথে নিশ্চয়ই হবে, তাই না? আর ওই মেয়েটা যদি আমি হই তাহলে ভালো হয়। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই নাও, এতে আমার ফটো আর ফোন নাম্বার আছে। ওই মেয়েটাকে তুমি পেয়ে গেলে আমার ফটোটা ছিঁড়ে ফেলে দিও। আর যদি তা না হয়, যদি তোমার অন্য কোনো মেয়েকে বিয়ে করার সিচুয়েশন আসে, তাহলে এই নাম্বারে একটা ফোন করো। আমি তোমার জন্য 1 বছর অপেক্ষা করব। এই নাও।